নমস্কার, আজকের ওয়েদার রিপোর্ট নিয়ে আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা। বৃষ্টি কিন্তু এখনও চলবে, হ্যাঁ তেমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। এখনও উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে দুই বঙ্গে কিন্তু ভালো বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। মোটামুটি উত্তরবঙ্গে লাল সতর্কতা জারি করা রয়েছে এবং দক্ষিণবঙ্গেও কিন্তু বুধ থেকে শুক্রবারের মধ্যে একাধিক জায়গায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোন কোন জেলায় জারি করা হয়েছে? বুধ থেকে শুক্রবারের মধ্যে ব্যাপক পরিমাণ বৃষ্টিপাত হবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে, অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রেই পশ্চিমাঞ্চলের জেলাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং সেক্ষেত্রে কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। এবার কলকাতার ক্ষেত্রেও কিন্তু কলকাতা এবং তার পার্শ্ববর্তী যে সমস্ত এলাকা রয়েছে হাওড়া, হুগলি এবং 2 পরগনাতেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। তবে এই বৃষ্টিপাতটা শুক্রবারের পর থেকে ধীরে ধীরে কমবে এবং উইকেন্ডে অর্থাৎ রোববারে কিন্তু সেই অর্থে বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দিচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তর। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে এখনও লাল সতর্কতা জারি করা হয়েছে। আজ অর্থাৎ মঙ্গলবার উত্তরবঙ্গের উপরের দিকে 3টি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কিন্তু অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এক এক জায়গায় 200 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে, তেমনটাই বলছেন আবহাওয়াবিদরা। এবং কোথাও কোথাও খরস্রোতা নদীগুলোর জলস্তর এতটাই বেড়ে যাচ্ছে যে নদী তীরবর্তী, উত্তরবঙ্গের ক্ষেত্রে বলছি, নদী তীরবর্তী মানুষদের একেবারে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে প্রশাসন, কারণ একাধিক জায়গায় জলস্তর ভাঙছে, কোথাও কোথাও বাঁধেও কিন্তু ভাঙন ধরছে। তবে এই গোটা বৃষ্টি মানে আমরা দেখছি গত কয়েক সপ্তাহ ধরে একভাবে একটানা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি চলছে। এই বৃষ্টিটা কেন? কারণ এখন উত্তরবঙ্গের ওপরে মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে এবং সেটা রাজস্থানের বিকানির থেকে বিহারের পাটনা হয়ে উত্তরবঙ্গের মালদা হয়ে একেবারে উত্তর পূর্ব ভারতের মণিপুর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি ঘূর্ণাবর্ত সক্রিয়। ঘূর্ণাবর্ত কোথায় অবস্থান করছে? উত্তরবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং তার পাশাপাশি উত্তরপ্রদেশ, রাজস্থান এবং তামিলনাড়ুর ওপরে দ্বিতীয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই যে জোড়া যে সিস্টেমটা, এর জেরে কিন্তু প্রচুর পরিমাণ জলীয় বাষ্প বাংলায় ঢুকছে এবং তার জেরেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির একেবারে ঢালাও বৃষ্টির একেবারে অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ কমবে। এত যে বৃষ্টি হচ্ছে আমরা কিন্তু দেখছি যে দরদরিয়ে ঘাম কিন্তু বন্ধ হচ্ছে না। রাস্তায় বেরোলেই একটা অস্বস্তিকর গরম এবং ঘর্মাক্তজনিত পরিস্থিতি। তার কারণ আমরা দেখেছি যে গতকালও প্রায় সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি ছিল এবং আজকেও কিন্তু এখনও পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা 26.8 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ প্রায় 99% এবং এর জেরে কিন্তু প্রচুর পরিমাণ ঘাম আমাদের হচ্ছে এবং রাস্তায় বেরোলে আমরা সত্যি ক্লান্ত হয়ে পড়ছি। এই যেহেতু জলীয় বাষ্প এতটা ঢুকছে, এই কারণেই কিন্তু আর্দ্রতা এত খানিকটা বেড়ে গিয়েছে। নেক্সট আপডেট নিয়ে আবারও আপনাদের কাছে আসবো। আপনারা ততক্ষণ সঙ্গে থাকুন TV9 বাংলা ডিজিটালে।